আপনি কি জানেন, শুধু ছেলে বা মেয়ে হওয়ার কারণে সমাজে অনেক মানুষ বৈষম্যের শিকার হয়? আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব, জেন্ডার বৈষম্য বলতে কি বুঝো, জেন্ডার বৈষম্য কেন হয়, এর উদাহরণ কি, এবং এটি সমাজের জন্য কেন ক্ষতিকর। চলো, খুব সহজ ভাষায় পুরো বিষয়টি জেনে নেওয়া যাক। স্টুডিও মাইক্রোফোন পার্ট 1। জেন্ডার বৈষম্য কি? জেন্ডার বৈষম্য বলতে বোঝায় নারী ও পুরুষের মধ্যে লিঙ্গের ভিত্তিতে অধিকার, সুযোগ, মর্যাদা ও আচরণে অসমতা করা। সহজভাবে বললে, যখন শুধু ছেলে বা মেয়ে হওয়ার কারণে কাউকে বেশি সুযোগ দেওয়া হয় আর কাউকে কম সুযোগ দেওয়া হয়, তখন সেটাই জেন্ডার বৈষম্য। স্টুডিও মাইক্রোফোন পার্ট 2। জেন্ডার বৈষম্য কেন হয়? জেন্ডার বৈষম্য সাধারণত সৃষ্টি হয় পুরনো সামাজিক চিন্তাভাবনা, কুসংস্কার, ভুল ধারণা এবং অসম মানসিকতার কারণে। অনেক সমাজে এখনো মনে করা হয় ছেলেরা বেশি গুরুত্বপূর্ণ, মেয়েরা শুধু ঘরের কাজের জন্য, ছেলেরা বাইরে কাজ করবে, মেয়েরা শুধু সংসার সামলাবে। এই ধরনের চিন্তাভাবনায় জেন্ডার বৈষম্যের মূল কারণ। স্টুডিও মাইক্রোফোন পার্ট 3। জেন্ডার বৈষম্যের উদাহরণ। আমাদের সমাজে জেন্ডার বৈষম্যের অনেক উদাহরণ দেখা যায়। যেমন: 1. শিক্ষায় বৈষম্য। অনেক পরিবারে ছেলেদের পড়াশোনাকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কিন্তু মেয়েদের পড়াশোনা মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। 2. কর্মক্ষেত্রে বৈষম্য। একই কাজ করার পরও অনেক সময় নারীরা পুরুষদের তুলনায় কম বেতন পায়। 3. স্বাধীনতায় বৈষম্য। ছেলেদের বাইরে যাওয়া, মত প্রকাশ বা সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা বেশি থাকে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে অনেক বাধা দেওয়া হয়। 4. সামাজিক বৈষম্য। মেয়েদের মতামত অনেক সময় গুরুত্ব পায় না এবং ঘরের সব কাজকে শুধু নারীর কাজ বলে মনে করা হয়। 5. বাল্যবিবাহ ও যৌতুক। এগুলো জেন্ডার বৈষম্যের বড় উদাহরণ। স্টুডিও মাইক্রোফোন পার্ট 4। জেন্ডার বৈষম্যের ক্ষতি। জেন্ডার বৈষম্য শুধু একজন নারী বা পুরুষের ক্ষতি করে না, এটি পুরো সমাজ ও দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করে। এর ফলে অনেক মেধাবী নারী পিছিয়ে পড়ে, প্রতিভা নষ্ট হয়, দারিদ্র্য বাড়ে, সামাজিক অন্যায় বৃদ্ধি পায়, পরিবারের অশান্তি তৈরি হয়, দেশের উন্নয়ন ধীর হয়ে যায়। অর্থাৎ, যেখানে জেন্ডার বৈষম্য আছে, সেখানে প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। স্টুডিও মাইক্রোফোন পার্ট 5। জেন্ডার বৈষম্য দূর করার উপায়। জেন্ডার বৈষম্য দূর করতে হলে আমাদের কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। 1. ছেলে মেয়ের সমান শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষাই বৈষম্য দূর করার সবচেয়ে বড় শক্তি। 2. পরিবার থেকে সচেতনতা গড়ে তুলতে হবে। ছোটবেলা থেকে ছেলে মেয়ে উভয়কে সমান মর্যাদা দিতে হবে। 3. কর্মক্ষেত্রে